বলুন তো, কোথায় শেষ হয় পৃথিবী? কি আছে সেখানে? কোথা থেকেই বা শুরু হয় মহাকাশ? বিজ্ঞানীদের কথায় চমকে উঠবেন আপনিও। হ্যাঁ, আমি ঠিকই বলছি, বিজ্ঞানীদের কথায় চমকে উঠবেন আপনিও। তো চলুন, এবার আমরা বাইরে বেরিয়ে পড়ি, এটা জানতে পৃথিবীর শেষ কোথায়, আর কোথা থেকেই বা মহাকাশের শুরু, আর কোথায় বা পৃথিবীর সীমানা শেষ হয়। আসলে এই পৃথিবীর কোনো শেষ নেই, কারণ পৃথিবী গোলাকার। তাই আপনি যেখান থেকেই শুরু করবেন না কেন, সেখানেই এসে কিন্তু আপনার শেষ করতে হবে। কারণ যখন আপনি একটা গোলের কোনো একটা গোল বস্তুর ওপরে দেখবেন, কোনো কিছুকে যখন পাক দেবেন বা কোনো কিছু ধরে এরকম আপনি একটা গোল আকৃতি কেটে নেবে, কেটে এবং তার ওপরে দেখবেন চারদিকে এরকমভাবে আপনি পাক খাবেন, দেখবেন যেখান দিয়েই আপনি শুরু করবেন না কেন, আপনাকে সেখানেই এসে শেষ করতে হবে। তো সেই কারণে বলা হয় পৃথিবীর কোনো শেষ নেই, কারণ পৃথিবী গোলাকার। আপনি যেখান থেকেই শুরু করবেন সেখানেই এসে আপনাকে শেষ করতে হবে। কিন্তু এর উত্তর দিয়েছেন বিজ্ঞানীরা। চলুন জেনে নেওয়া যাক বিজ্ঞানীরা কি বলেছেন। পৃথিবীর শেষ কোথায়, কোথা থেকেই বা মহাকাশের শুরু? সব কিছুরই শেষ আছে, কিন্তু পৃথিবীর শেষ কোথায়, কোথা থেকেই বা শুরু পৃথিবীর বাইরের মহাকাশের? এই বিষয়টি নিয়ে মহাজনের মনে মহা কৌতূহল। এই প্রশ্নের উত্তর দিলেন বিজ্ঞানীরা। পৃথিবীর শেষ কোথায়? পৃথিবীর শেষ কার্মান লাইনে। কি এই কার্মান লাইন? কার্মান লাইন কোথায় অবস্থিত আপনি কি জানেন? হয়তো অনেকেই জানে, আবার অনেকেই জানে না। তো চিন্তা নেই, তার জন্য বৈজ্ঞানিকরা বলে দিয়েছেন কার্মান লাইনটি কি এবং কোথায় অবস্থিত। পৃথিবীর বায়ুমণ্ডল এবং মহাকাশের সীমানাই হলো কার্মান লাইন। কি এই কার্মান লাইন? এটি হলো একটি বিমূর্ত সীমানা, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার বা 62 মাইল উচ্চতায় অবস্থিত। কার্মান লাইন পৃথিবীর বায়ুমণ্ডল এবং মহাকাশের মধ্যে বিচ্ছেদ স্থাপন করে, তাকেই আমরা কার্মান লাইন বলে থাকি। এই কার্মান লাইনটিকে পৃথিবীর শেষ প্রান্ত বলে ধরা হয় এরপর থেকেই শুরু হয় মহাকাশ। পৃথিবীকে 3টি প্রধান অংশে ভাগ করা হয়: স্থলভাগ, জলভাগ ও বায়ুমণ্ডল। এর মধ্যে সবচেয়ে বড় অংশটি হলো কি বলুন তো? এটা হয়তো বা অনেকেই জানেন, এর মধ্যে সবচেয়ে বড় অংশটি কোনটা। এই তিনটির মধ্যে সবচেয়ে বড় অংশটি হলো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের আবার 5টি অংশ। সেই 5টি অংশ কি কি বলুন তো? সেই 5টি অংশ হলো ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ার। ফরমান লাইন কার্মান লাইন নামকরণ করা হয়েছে বিজ্ঞানী থিওডোর ভান কারমানের নামে। হাঙ্গেরিয়ান আমেরিকান এই পদার্থবিদ 1957 সালে পৃথিবী এবং মহাকাশের মধ্যে সীমানা নির্ধারণের চেষ্টা করেছিলেন। কার্মান লাইনকে পৃথিবীর শেষ এবং মহাকাশের শুরু বলে চিহ্নিত করা হয়। মনে করা হয় কার্মান রেখা অতিক্রম করা মানে সেই বস্তুটি পৃথিবীর বাইরের মহাকাশে পৌঁছালো। সাধারণত কার্মান লাইন পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উচ্চতায় অবস্থিত। স্থানটিকে মেসোস্ফিয়ারের শেষ স্থানও বলা হয়ে থাকে। বিমান চালনার ক্ষেত্রে ফার্মান লাইন বিশাল গুরুত্ব একটু অর্জন করে থাকে। এই লাইনে থেকে নির্ধারিত হয় বিমানের উচ্চতা কতটা থাকতে পারে। সাধারণত কার্মান রেখার উপরে বাতাসের ঘনত্ব খুব কম, সেখানে বিমান উড়তে পারে না। বিমানের ওড়ার জন্য যে বায়ুচাপ প্রয়োজন, কম ঘনত্বের কারণে সেই উচ্চতায় সেই চাপ তৈরি হয় না। তার ফলে বিমান আকাশে উঠতেও পারে না। যেখানে বায়ুচাপ থাকে সেখানেই বিমান একমাত্র উঠতে পারে। যেখানে কোনো বায়ুচাপ থাকে না, বায়ুর ঘনত্ব থাকে না, সেই সব জায়গাতে কখনো বিমান উঠতে পারে না। তো ওই কার্মান রেখার পরে কোনো দিনই বিমান উঠতে পারে না, কারণ ওখানে বায়ুচাপ অনেক কম থাকে। তো 1960 সালে আনুষ্ঠানিকভাবে কার্মান লাইন প্রতিষ্ঠা করেছিলেন
ফেডারেশন অ্যারোনটিক ইন্টারন্যাশনালের একটি সংস্থা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং সবাইকে শেয়ার করে এটি জানতে সুযোগ করে দেবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন। তোমরা যদি লাইক করো ভিডিওতে রিচ পায়, এবং রিচ পেলে তার ফলে কি হয় না, ভিডিওটা সবার কাছে পৌঁছায় এবং সবাই জানতে পারে, যে ভিডিওগুলি দেখতেও পারে, শিখতেও পারে। তো বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং আমাদের পাশে থেকে আমাদেরকে সাহায্য করুন।